আসসালামু আলাইকুম। এটা মুর্শিদপুর হাটের দিঘি আর কি। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট বর্গা যে গ্রামে, এই গ্রামের একটা হাট। এই দিঘিটা মোটামুটি 30 বিঘা, পানিটা 30 বিঘার, আর পার 10 বিঘা মোটামুটি 40 বিঘার একটা দিঘি, বিশাল দিঘি। আমরা মাঝে মাঝে এখানে গোসল করতে আসি, এখানে খুব সুন্দর গোসলের ব্যবস্থা আছে। এবং এই দিঘির পাড়ে হাট বসে সপ্তাহে শনিবার। আজকে আমরা হাট দেখতে আসছি। আমরা যখন প্রথমে এখানে আসলাম, হাটে ব্যাপক মজা লাগতো আর কি। এখানকার হাটের দুপুরে খাবারটাও খুব মজা। আর এখানে চমচম পাওয়া যায়, একটা খুবই চমৎকার একটা চমচম। ছোটোবেলায় মানে এখন থেকে 20-30 বছর আগে আমরা ওদিকে বেরোয় যাই সামনে। এখানে যে হাট ছিল আর কি, হাট আছে আর কি, যেটা এটা আগে যেরকম হাট কামার আসতো, তারপরে হচ্ছে রাস্তায় বা মাটিতে বসায় নাপিতরা কাজ করতো। এই হাটটা ওই রকম পুরাতন, মানে 30-90 দশকের যে হাটগুলো থাকে এইরকম হাট। একটা গরু বাঁধে রাখা আছে, গরু বিক্রি হবে আজকে। আজকে আমাদের সাথে আবার ছোট ভাই আসছে, বগুড়া থেকে আসছে, মানে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাই, মাস্টার্সে সূর্য সেন হলের। আমার খালি ওই উল্টাপাল্টা লাগে, জহুরুল হক আর সূর্য সেন হল একই রকম লাগে। হ্যাঁ, আচ্ছা। সামনে আমরা এখন গরুর হাটে যাচ্ছি। এই যে পাশে এই যে নাপিতের কাজটা দেখাও, এখানে দেখো। একদম ট্র্যাডিশনাল হাট যেটা গ্রামের। এই পাশে এখানে মলম বিক্রি চলে গেছে, গান বাজনা, নাটকও দেখাচ্ছে। এখানে হাঁস বিক্রি হচ্ছে, হাঁস মুরগি সব। তো বসে কবুতর, সামনে গরু আছে। 3 গ্লাস দাও তো ভাই। এখানে আখের রস, একটা গ্লাস। প্রচুর মিষ্টি খাওয়া, মিষ্টির দোকান আছে এই পাশে। এবার যেহেতু গরুর হাট, এখানে ভাত তরকারি এগুলো বিক্রি হয় এবং রান্না খুবই চমৎকার। যে কোনো হোটেলের চেয়ে এখানকার রান্নার সুস্বাদু, কারণ ঝালটা প্রচুর দেয়, কানবেন আর খাবেন। হ্যাঁ, এই যে মিষ্টি, তো সামনে আমরা চমচম খেতে চাচ্ছি সবাই। কালকে হচ্ছে আমরা সন্ধ্যার পরে আর কি বেশ হালকা নাস্তার উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো গিয়ে একটা দোকানে, মানে একটা দোকানই মোটামুটি ওই জায়গায় খোলা, ওটা হচ্ছে বেজরা বাজার বলে যে মোড়ে একটা দোকান খোলা ছিল। তো ওখানে যাওয়ার পরে র্যান্ডমলি খুব বেশি কিছু নাই, মানে সব শেষের দিকে আমরা আমাদের কাছে সাজেশন চাইলাম যে কী খাবে, মানে কী খাওয়া যায়। ওরা বলছে ভাই অন্য কিছু খাওয়ার দরকার নেই, আপনারা হচ্ছে এই সিঙ্গারাটা খেতে পারবেন, আর মিষ্টিটা গরম, আর বাদ বাকি সব ঠান্ডা হয়ে গেছে, এগুলো আপনাদের দেওয়া যাবে। এনাফ থিং টু সার্ভ, বাট ওরা হচ্ছে জাস্ট বিকজ অফ যে জিনিসগুলো খাওয়ার অযোগ্য এই জন্য সার্ভ করবো। ওরা চাইলেই আমাদেরকে ওইটা খাওয়ায় পয়সা নিয়ে নিতে পারবে, বাট যেটা খাওয়ার যোগ্য আমাদের জাস্ট ওইটাই দিল। অ্যান্ড ওই যে খাওয়ার আগে 2 গ্লাস পানি, খাওয়ার পরে 2 গ্লাস পানি, মানে এগুলো বলাই লাগতেছে না তাদেরকে, তারা র্যান্ডমলি এসে দিয়ে যাচ্ছে। মানে এই অতিথি পরায়ণতা যে বিষয়টা, এটা এই জায়গাকার মানে সব থেকে বেস্ট। এইটার টেস্টটা সব থেকে বেশি, খাবারের টেস্টের থেকে এই অতিথি পরায়ণতার যে টেস্টটা, এটাই বেশি ভালো লাগছে। ঘেমে অস্থির, তো ঝাল খাওয়াই হয়নি, কানবর খাবো। চোখের পানি আর ঘামের পানি একসাথে মিলে মিশে একাকার, দূরে নোনতা সেম ক্যাটাগরি। মানে ঢাকাতে কিছু চিনি না, বগুড়া হইলে তো ওই যে একটা নির্দিষ্ট নাম আছে, ওই ব্র্যান্ডের মিষ্টি নিয়ে গেলে অলমোস্ট চলে যায়, নিশ্চিন্তে থাকা যায়। এখন ঢাকায় একটা বড় এসিওয়ালা মানে দোকান দেখে আমি ঢুকলাম, বিশাল বড় সাইনবোর্ড, ভাবলাম যে এখান থেকে নিয়ে গেলাম অন্তত মানিজ্যটা বাদ। মিষ্টি নিয়ে গেছি, মোটামুটি আমার কাছে 650 টাকা কেজি রাখছে, মানে সব থেকে মোটামুটি ভালো যেটা প্রিমিয়াম ওইটাই নিলাম আমি 1 কেজি। তো নিয়ে যে এখন যখন গেছি ওনাদের বাসায় নাস্তা সার্ভ করার সময় ওই মিষ্টিটা আমাকেও সার্ভ করছে। আমি মিষ্টি একটু কম টম খাই, তো তারপরেও ইচ্ছা করেই ওই মিষ্টিটা আমি কি অবস্থা দেখার জন্য যে নিয়ে আসলাম। তো ওটা খাওয়ার পরে আমার মনে হলো যে টোস্ট বিস্কিট রে হালকা শিরায় একটু যদি ভিজায় রাখে, যেই পরিমাণে যেই থিকনেসটা বা যেই ক্রিস্পিনেসটা, মিষ্টি আমার কাছে ক্রিস্পি লাগতেছে। ফ্রিজটা বের করে দিছে,
আমি তো নিয়ে গেছি, মানে মিনিমাম এটা 4 থেকে 5 দিনের বাসি হবে, এর কম না। মানে ওই মিষ্টিটা আমাকে ঢাকায় একটা ব্র্যান্ডেড শপ, ঢাকায় আমি মিষ্টি খেয়ে মজা পাই না। আমি তারপর থেকে কানে ধরছি যে কারো বাড়িতে গেলে আমি ফল ফ্রুট নিয়ে যাই, মিষ্টি না। এই আপেল কমলা হাবি যাবে এগুলো নিয়ে যাই, কিন্তু মিষ্টি আমি আর কারো। ওইটার সাথে যদি এইটা কম্পেয়ার করেন, এই মিষ্টিটা কিরকম মনে হয়? কম্পেয়ার করার মতো ইয়েই নাই, স্কুপি আউট অফ দ্য ওয়ার্ল্ড লেভেলের জিনিস। একবারে অত হাইপটা আমি বলতেছি না, বাট মানে মিষ্টি যেরকম হওয়া উচিত এটা সেরকম, মানে পারফেক্ট মিষ্টি তৃপ্তি সহ খাওয়া যেটা হওয়া উচিত এইটা। একটা খাওয়ার পরে আরেকটা না খেলে হচ্ছে না আর কি, আরেকটা খেতে হবে। এর আরেকটা নিলাম ভাই। বাকি এদিকে আমরা তো মিষ্টি খেলাম খুব মজা করে। এখন বাকি যা কিছু আছে সব অন্যান্য গ্রামের হাটে যা পাওয়া যায় তাই ট্র্যাডিশনাল। মাছের ওই দিকে দেখি, চলো মাছ দেখে আসি। আমি যে কোনো জায়গায় গেলে মাছ দেখতে আমার ভালো লাগে। চাকু, দা, ছুরি। কামার সব বসে গেছে মনে করো। এটাতে কি করে? ও তাল, 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 পাকা তাল। এই যে এই লাঠিগুলো ছাত্রলীগের বেলে পাওয়া যাবে। এই কাঁচিগুলো হল থেকেই নিয়ে আসছে। হ্যাঁ, হলতে নেই, সেটা বেছে দিচ্ছে। জব্দকৃত ছাত্রলীগের অস্ত্রপাতি এখানে বিক্রি হচ্ছে আর কি। বেলে মাছ অন্য জায়গায় পাওয়া যায়, এখানে না। তো চাষের তো এখানকার চাষের মাছ আমার স্বাদ। আর দিঘিগুলো বড় বড়, এখানে থাকতে মাছটা খেয়ে খুব আরাম পাইতাম। আর মাছ দেখো একদম তাজা, এখান থেকে এখানে নিয়ে গেছি। সব সবজি বাগান, ইয়েগুলো আবার এই গুঁড়োগুলো ভালো আর ভালোবাসে। এখানে হাটে আসলে ধরো ওই যে মশলা টশলা সব, হাটের যে একটা ইয়ে, এটা মজাটা ভালো হবে। চলো ছাগলের বাজার দেখে আসি, ছাগলের শখ বেশি। আমি কারো গায়ে হাতটা মোছার ট্রাই করতে চাই, মিষ্টি খেয়ে হাত মোছা হয় না। এই তো এটা উপায় নাই, নিজেই খেয়ে ফেলা ভালো। আমরা এটা ঢাকায় নিয়ে গেছি একটা, এইটার পানি খাই কেমন, এটার পানি খাই আমরা ঢাকায়। পানি একদম ঠান্ডা থাকে, পারফেক্ট ঠান্ডা, ফ্রিজে ঠান্ডা না, পারফেক্ট ঠান্ডা। হ্যাঁ, ঢাকায় নিয়ে গেছি আমরা, এটার পানি খাই, ফিল্টার করে পানি বের করে ওটা আবার আমরা এর মধ্যে দিই, ওখান থেকে আমরা খাই। খুব মজা, স্বাস্থ্যসম্মত ভালো। ছাগল দেখি আসো। দেখে তো খেতে ইচ্ছে করতেছে না? হ্যাঁ, লোভনীয়। আচ্ছা, এখানকার খাবার খুবই মজা। হ্যাঁ, এখানকার রান্নাটা গতানুগতিক হোটেলের মতো না, যেহেতু এটা গরুর হাটে সবসময় সুস্বাদু খাবার পাওয়া যায়। দেখে তো খেতে ইচ্ছা করতেছে। বিফ সিজলিং, এটা ব্রয়লার মুরগি, এটা কালো ভুনা, ওটা হাঁস না, হাঁস। আর এখানে নিচে কিন্তু কয়লা দেওয়া, হ্যাঁ, উপরে গরুর মাংস দেওয়া আছে। নিচে কয়লা, ওর উপরেই গরম থাকতেছে, ওখান থেকে সরাসরি খাইতে দেওয়া হয়। এই দেখো হাঁস একটা, এখানে হাঁসের গরম ধরে গেছে। ট্র্যাডিশনাল আরও অনেক কিছু পাওয়া যায়। এই যে এই পাশে আসো, দেখো ঝাড়ু,
তারপরে এটাকে কি বলে, কুলা, হ্যাঁ কবুতরের খোপ। এটা মানুষ যারা বেশি খাই করে ওদের মুখে লাগিয়ে দিতে হবে। ভালো জিনিস তো। বাটুল। বাটুল বললাম না আমাদের জিনিস আমরা তাও এগুলোর নাম জানি ভাই। আমাদের পরে রিসোর্টের জন্য কি জিনিসের নামই নেওয়া জানি যায় না। না? হ্যাঁ না, এটা পরে আমরা ইয়ে করবো নি, এটা না। লাঠি কেটে আসো, আরো চমৎকার কিছু আইটেম আছে, আসো। এই পাশে কামারের দোকান টোকান সব এই পাশে। তারপরে কাস্তে বা এগুলো ছুরি এগুলো ধার দেওয়া হয়, মানে পুরোপুরি কামারের দোকান, একদম হাঁপড় টাপড় নিয়ে বসে গেছে এই পাশে। ওই দেখো, ওই পাশে দেখো হাঁপড়, যে কয়লা দিয়ে ইয়ে করতেছে। আচ্ছা, আজকে আমরা এখানে মোটরসাইকেল আম গাছের নিচে আমরা পার্ক করে রাখি সাধারণত আসলে। এটা পার্ক না, গ্যারেজ গ্রামের পুকুর পাড়েই। আমরা এখন কুড়ে ঘরে চলে যাচ্ছি। মিষ্টি খাওয়ার পরে সবার জন্য মিষ্টি নেওয়া হয়েছে। তো আজকের মতো হাটের ব্যাপারটা টাটা, আমরা এখন বাইকে চলে যাব। আল্লাহ হাফেজ।